অরুণিকা স্থবির। মমিতা জাহান তাকে ধাক্কা দিয়ে বললেন, কি রে, কি বলছে জামাই? অরুণিকা কলের পুতুলের মতো বলল, শৈবাল বাসায় ফিরেছে আম্মু। অরুণিকার নিমেষহীন চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। অরুণিকার শীতল দৃষ্টি। নিরুত্তেজ ভঙ্গিতে বসে আছে শৈবাল। আজ একটা জরুরি মিটিং ছিল তার। মিটিংয়ের মাঝে শৈবাল জাফরকে জানায় যে মিটিং শেষ হলেই সে বাড়ি চলে যাবে। জাফর ব্যতিব্যস্ত হয়ে কল করার পরিবর্তে মেসেজ করে অরুণিকাকে। শৈবালের সামনে কল করার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু অরুণিকা রান্নায় এতটাই নিমগ্ন ছিল যে সে খেয়ালই করেনি জাফরের সেন্ড করা মেসেজ তার মোবাইল ফোনে অনেক আগেই এসে ঘাপটি মেরেছে। শৈবালের সামনেই দাঁড়িয়ে আছে অরুণিকা। মুখভঙ্গিতে কোনো প্রতিক্রিয়া নেই, সহজ স্বাভাবিক। শৈবাল এক পা ভাঁজ করে অন্য পা ছড়িয়ে বসে আছে। তাতে হাতে তার হুইস্কির বোতল। তাতেও বিন্দুমাত্র ভাবাবেশ নেই অরুণিকার। মানুষটাকে জানে সে। শৈবাল বোতলের মুখ নিজের মুখে পুরে দিয়ে কয়েক ঢোক তরল গিলে নিয়ে বোতলটা সামনে রাখলো। এলোমেলো দৃষ্টি দিয়ে অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছি, তাই না অরু? অরুণিকা কোনো উত্তর দিল না। ভাবলেই শিন চাহনিতে চেয়ে রইল। শৈবাল অধর কোণ প্রসারিত করলো। মোলায়েম হেসে পুনরায় তরল ঢেলে নিল তার গলায়। ফ্যান বন্ধ থাকায় ভ্যাপসা গরমে ঘেমে যাচ্ছে অরুণিকা। শৈবালের কপাল, গাল, কণ্ঠ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জলের প্রস্রবণ। শৈবাল পুনরায় অনুরক্তিম দ্বার ভেঙে বলল, বলতে পারো অরু, আজ পর্যন্ত কখনো তোমার গায়ে হাত তুলেছি আমি? তোমার বাবা মাকে অসম্মান করেছি আমি? স্বামী হিসেবে তোমার কোনো চাহিদা অপূর্ণ রেখেছি? অরুণিকার দৃষ্টির চঞ্চলতা এলো। সে অটল গলায় বলল, যে দেহের উষ্ণতায় আপনি আমাকে জড়িয়েছেন, সে দেহের হৃদয়ে অন্য কারোর বসবাস। সে চোখ দিয়ে আপনি আমার অনাবৃত দেহের আস্বাদন করেছেন। সে চোখে অন্য কারোর প্রতিচ্ছবি। আপনি শুধু অরুকেই ভালোবেসেছেন, আর অরুণিকার দেহকে। শৈবালের পাশে একটা ছোট্ট মোমবাতি জ্বালানো, জ্বলজ্বল করছে তার শিখা। ঘাড় ঘুরিয়ে সেই জ্বলন্ত মোমবাতির উপর নিজের হাত রাখে শৈবাল। পলকেই লাফিয়ে ওঠে অরুণিকার কলিজা। সে আটকে ওঠা গলায় বলল, কি করছেন আপনি? শৈবাল আড়ম্বরহীন দৃষ্টিতে তাকালো অরুণিকার দিকে। অরুণিকার ভয়ে মূর্ছা যাওয়ার অবস্থা। তার উৎকণ্ঠিত দৃষ্টি উপেক্ষা করে বলে উঠল শৈবাল। হেসে উঠল শৈবাল। এক আকাশ ঘন মেঘে আবৃত স্নিগ্ধ হাসি। সেই হাসিতে থমকে গেল অরুণিদার হৃৎস্পন্দন। তার হাত পা ঝিমঝিম করছে। শৈবাল তার হাতের হুইস্কির বোতলের বাকি তরলটুকু নিজের মাথায় ঢালতে থাকে। অরুণিকা বিভ্রম নিয়ে বলল, কি করছেন আপনি? শৈবাল নিঃশব্দে হাসলো। অরুণিকার গা কাঁটা দিয়ে উঠল শৈবালের হাসিতে। শৈবাল মুগ্ধ গলায় বলল, আমি তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাব। দৌড়ে আসে অরুণিকা। বিচলিত উদ্বেলিত গলায় বেপরোয়া হয়ে বলল, পাগল হয়েছেন আপনি? কি করছেন এসব? হাত সরান, হাত সরান বলছি। কি অবস্থা করেছেন হাতের? শৈবালের হাতটা টেনে নেয় অরুণিকা। হাতের তালুর মাঝে দগদগে পোড়া দাগ। তা দেখেই পাথরের খোলসে আবৃত অরুণিকার নেত্রযুগল টইটুম্বর হলো নোনতা জলে। সে দৃষ্টি উঠিয়ে তাকালো শৈবালের দিকে। শৈবালের অধরে লেকে আছে মায়াময় হাসি। অরুণিকা অসহায় গলায় বলল, কেন এমন করেন আপনি? কেন নিজেকে এত কষ্ট দেন? শৈবালের শরীর থেকে ছিটকে আসা মদের ভোটকা গন্ধে গা গুলিয়ে উঠছে অরুণিকার, কিন্তু তার দৃঢ় চিত্ত কোনো কিছুরই তোয়াক্কা করে না। শৈবাল মোহনীয় কণ্ঠে বলল, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও অরু? অরুর মতো তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও? তার আগে আমি তোমাকে ছেড়ে চলে যাব। অরুণিকা অধৈর্য উন্মাদ হয়ে ওঠে। শৈবালের কলার টেনে ধরে টকবগে গলায় বলে, কোথায় যাবেন আপনি? কেন করেন এসব? আপনার কিছু হলে আমার কি হবে? এই কেন এসব করেন? হ্যাঁ, আপনার কিছু হলে আমি কোথায় যাব শৈবাল? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। কেন এমন করেন আপনি? কেন কেন কেন? শৈবাল অনুদ্বেগ গলায় বলল। তুমি আমাকে ছেড়ে যাবে না তো অরু? অরুণিকা শৈবালের বুকে ঝাঁপিয়ে পড়ে, বলে, আমি আমি কোথাও যাব না, কোথাও যাব না আপনাকে ছেড়ে। তুমি আমাকে ছেড়ে যেও না অরু, আমি বাঁচব না তোমাকে ছাড়া।
অরুণিকার অঝোর কান্নার বিপরীতে শৈবালের বুক ছিঁড়ে বেরিয়ে আসে তীব্র দীর্ঘশ্বাস। তন্দ্রাচ্ছন্ন শৈবালের নির্মেঘ সতেজ মুখের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অরুণিকা। শৈবালকে পরিষ্কার করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বুদ্ধিদীপ্ত চৌকস দীর্ঘদেহের পুরুষটিও মাঝে মাঝে কেমন আদুরে বিড়াল বনে যায় অরুণিকার কাছে, ধরা দেয় সদ্যজাত নবজাতক রূপে। শৈবালের নিষ্পাপ আকুতি, তার অতলাঙ্কিত প্রেম, হৃদয়ের উষ্ণতা, অকপর হৃদগ্রাহী আর্তনাদ সবসময় বিকশ করে দেয় অরুণিকাকে। অরুণিকা পেরোতে পারে না এই পুরুষটির সেই স্তব্ধ রক্তাক্তের ভালোবাসার লাল বৃত্ত। নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায় অরুণিকা। এইটুকু পথেই তাকে থামতে হয়। জাফর এসে দাঁড়িয়েছে। অনুতপ্তের ডালি ধরে পড়ল, আই এম সরি, আমার আসলে তোমাকে ফোন করা উচিত ছিল। অরুণিকা সচল গলায় বলল, এতে আপনার দোষ নেই জাফর ভাই, আমারই খেয়াল রাখা উচিত ছিল, তাহলে আর এসব ঘটতো না। জাফর উদ্বিগ্ন গলায় বলল, এখন কেমন আছে শৈবাল? ঘুমের ঔষধ খাইয়েছি, ঘুমোচ্ছে এখন। খেয়েছো? ভালো। অধর ফাঁক করে সশব্দে শ্বাস ফেলল জাফর। তার বুকের ভারটা কিছুটা কম হলো। অরুণিকার দিকে নিশ্চল চোখে তাকিয়ে টিমটিমে গলায় বলল, যা হচ্ছে তা ঠিক নয় অরুণিকা, কিন্তু আমরাও নিরুপায়। শৈবালের কন্ডিশন তো তুমি জানোই, তোমাকে না দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। একটা পুরো কোম্পানি চালায় শৈবাল, সিইও সে। তবুও দেখো, তোমার কাছে সে আমাদের রিম আর ঝিম থেকেও ছোট। অরুণিকা চোখ লুকালো, বিব্রত সে। জাফর পুনরায় বলল, অরুমিতার সাথে ওর সম্পর্ক প্রায় 15 বা তারও বেশি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজন। ইন্টার পাস করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় দেশের বাইরে শৈবাল। এই লং ডিস্টেন্সেও ওদের সম্পর্ক ছিল আগের মতো, বাবার বন্ধুর মেয়ে বলো। আর ঘরের অরুমিতাকে এই বাড়ির সবাই ভালোবাসত। শৈবাল দেশে ফিরতেই ওদের এঙ্গেজমেন্ট, বিয়ে হুটহাট হয়ে গেল। কেউ আপত্তি করলো না, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বিয়ের দিন সেন্টার থেকে নিজের বউকে নিজে ড্রাইভ করে বাসায় নিয়ে আসতে চেয়েছিল শৈবাল, কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। চোখ খুলে নিজেকে হাসপাতালের বিছানায়, আর অরুমিতাকে পেয়েছিল মাটির ঘরে। ও 6 দিন কোমাতে থেকে নতুন জীবন পেয়েছে শৈবাল। সেই দুর্বিষহ দিনগুলো আমরা আজও কেউ ভুলিনি অরুণিকা। শৈবালের মুখে হয়তো অরু নামটা বেঁচে আছে, কিন্তু ওর অস্তিত্ব জুড়ে শুধু তুমি। তুমি ছাড়া ওকে ঠিক করতে কেউ পারবে না। অরুণিকার শ্বাস রোধ হয়ে আসছে, কান্নারা গলায় দলা বেঁধে যাচ্ছে। সব জানে সে। 3 মাস হসপিটালে থেকে যেদিন বাড়ি ফিরছিল শৈবাল, সিগন্যালে থমকে থাকা গাড়ির ভেতর থেকে একটা কণ্ঠে সে অরু নামটা শুনতে পায়। গাড়ি থেকে নেমে সেই মেয়েকে খুঁজে পেতেই রাস্তার মাঝে তাকে জড়িয়ে ধরে অরু অরু বলে। সেদিন থেকেই অরুণিকার জীবনে জড়িয়ে যায় শৈবাল নামের মানুষটির সাথে। দৈত্য সত্তা শৈবালের একদিকে পুরো পৃথিবী, তো আর একদিকে শুধুমাত্র তার অরু। বিকেলের শান্ত পরিবেশে নির্মল মলয়ে আবেশিত ধরণী, নীলাভ আকাশের বুকে গুচ্ছ শুভ্র মেঘের ভাঁজ, কৃষ্ণকায় পত্রিকের অবাধ বিচরণ। ক্লান্ত প্রভাকর এখন শ্বাস নিচ্ছে। জয়নাল আবেদিনের দিকে চা এগিয়ে দিল অরুণিকা। তিনি সাদরে তা গ্রহণ করলেন। ঠোঁটে হাসি ঝুলিয়ে প্রশ্ন করলেন, কেমন আছে শৈবাল? অরুণিকা সচল গলায় বলল, ভালো। জয়নাল আবেদিনের উদাস গলায় বলে উঠলেন, ছেলেটার কি থেকে কি হয়ে গেল? আরুমিতা মারা যাওয়ার পর থেকে একদম এলোমেলো হয়ে গেল শৈবালের জীবনটা। আমার মেয়ে তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু জীবন্ত লাশ বানিয়ে গেল ছেলেটাকে। জয়নাল আবেদিনের বুক ছিঁড়ে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস। তিনি শান্ত গলায় শুধালেন, এখন কি অবস্থা ওর? মেডিসিন নিচ্ছে তো? অরুণিকা সহজ গলায় বলল, জি। রুম কি বললো? আজও নাকি? জয়নাল আবেদিন থেমে গেলেন। আর বলতে ইচ্ছে হলো না তার। অরুণিকা অনুতপ্তের আনলে জ্বালা পোড়া চোখের দুটো জল লুকাতে অন্যদিকে তাকালো। জয়নাল আবেদিন চায়ের কাপ রাখলেন সেন্টার টেবিলের ওপর। স্বাভাবিক স্বরে বললেন, আরু মারা যাওয়ার পর এই আমাদের চোখের সামনেই শৈবাল জন্মাদ হয়ে উঠেছিল। ও আমার মেয়েকে এতটা ভালোবাসতো তা আমি কল্পনাও করতে পারিনি। নিজেকে কতবার শেষ করতে দিতে চেয়েছিল,
ভাগ্যিস তুমি এলে ওর জীবনে, না হলে ওকে আমরা বাঁচাতেই পারতাম না। অরুণিকা নিশ্চুপ রইল। মন মস্তিষ্কের দোলাচলে সে হতপ্রায়। স্বামী হিসেবে কোনো কমতি নেই শৈবালের মাঝে। তার কোনো চাহিদাই ছেলেটি অপূর্ণ রাখেনি। অরুণিকার বাবা মায়ের ছেলেও হয়ে উঠেছে শৈবাল, তবুও কোথাও যেন শূন্যতার হাহাকার। জয়নাল আবেদিন গাঢ় শ্বাস ফেলে বললেন, শৈবাল মানসিকভাবে এখনো স্টেবল নয়। ওর এই শক্ত মনেও কোথাও একটা দুর্বলতা আছে যা ওকে ওভার প্রসেসিভ করে তোমার ক্ষেত্রে। ওর অবচেতন মন এইভাবেই যে ওর কাছ থেকে দূরে গেলেই তোমার কিছু হয়ে যাবে, তাই ও তোমাকে সবসময় নিজের আশেপাশে আশ্য করে, নিজের চোখের সামনে দেখতে চায়। সময় দাও ওকে, ওকে বিশ্বাস করো যে তুমি ওকে ছাড়া কোথাও যাচ্ছ না। চায়ের কাপের ধোয়া ওঠা বন্ধ হয়ে গিয়েছে, অরুণিকা আবদার করে বলল। চাটা গরম করে দিই আঙ্কেল। জয়নাল আবেদিন আপত্তি করে বললেন, না, এখন আর চা খাবো না, তৌফিকের সাথে কিছু কথা আছে আমার। আপনি বসুন, বাবা একটু বাইরে গেছেন। অস্পষ্ট আওয়াজ কানে এলো অরুণিকার। শৈবাল ডাকছে। সে ব্যস্ত গলায় বলল, আমি আসি আঙ্কেল, শৈবালের ঘুম ভেঙেছে বোধহয়। যাও, খেয়াল রেখো ওর, এমনটা আর হতে দিও না। গতবার কি করেছিল মনে আছে তো? ওকে হাসপাতাল পর্যন্ত ভর্তি করাতে হয়েছে। এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না। অরুণিকা জবাব দিল না। লাগাতার ডেকে যাচ্ছে শৈবাল। শেষ চঞ্চল পা দুটো তুরন্ত বেগে ছোটালো। বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে বসে আছে শৈবাল। মাথার দুই পাশ অসহ্য ব্যথায় কাতর সে। অরুণিকা অধৈর্য গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? শৈবাল ব্যথা মিশ্রিত স্বরে বলল, মাথাটা ব্যথা করছে ওরু। অরুণিকা পাল্টা কিছু বলল না। ওয়ার্ড্রপ থেকে একটা কৌটো নিয়ে ফিরে এলো। শৈবালের শিওরের কাছে বসে বলল, এখানে মাথা রাখুন, আমি মালিশ করে দিচ্ছি। অরুণিকা বিছানায় আসন পেতে বসলো। তার উরুর উপর মাথা রাখলো শৈবাল। টান টান হয়ে শুয়ে পড়লো। চোখ দুটো বন্ধ করে রেখেছে। অরুণিকা হালকা হাতে শৈবালের কপালের দুই পাশে মালিশ করতে থাকে। তার নজর এখন শৈবালের নিমিলিত চোখের দিকে। অরুণিকা মৃদু হাসলো। সহজ স্বাভাবিক চেনা মানুষটা হঠাৎ কেন অচেনা হয়ে যায়? শৈবাল নরম গলায় বলল, সরি ওরু। অরুণিকা প্রশ্নোত্তর চোখে চেয়ে বলল, কেন? তখনকার জন্য। দোষ করেছেন? বুঝি তো। তাহলে কেন করেন? এই প্রশ্নের জবাব দিল না শৈবাল। অরুণিকার হাতটা চেপে ধরলো। থমকে গেল অরুণিকা। চোখ খুলল শৈবাল। উল্টো হয়ে থাকা তার চোখ দুটো তখন অরুণিকার পেলম মুখচ্ছবিতে। অরুণিকার হাতটা ছেড়ে দিয়ে উঠে বসে শৈবাল। মাঝের দূরত্ব কমিয়ে এনে অরুণিকার সান্নিধ্যে এসে বসে। অরুণিকা অবক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার শ্বাসের আওয়াজটাও যেন গুনে নিচ্ছে শৈবাল। শৈবালের অভিপ্সাপূর্ণ দৃষ্টি অরুণিকার সরু ওষ্ঠা ধরে। নিজেকে সংযত না করে উন্মুক্ত করলো শৈবাল। অরুণিকার অধর পল্লবে সজ্জিত ভাঁজে নিজেকে বন্দি করে নিল। স্বামীর প্রেমময় সংসর্গে অরুণিকার নারী মন অনুরণিত হচ্ছে। সে আড়ষ্টতায় ডুবে যায়। শৈবালের দুর্দমনীয় ছোঁয়া প্রগাঢ় হয়। প্রেমপাত্রীর সমস্ত অধর শুষে নিতে থাকে ক্ষণে ক্ষণে। নিজের পুরুষালী গহন স্পর্শ আঁকতে থাকে অরুণিকার স্পর্শকাতর অঙ্গে। হতপ্রায় অঙ্গনায় শ্বাস ভারী হয়ে আসে। পেলব মসৃণ কোমল ওষ্ঠাধরের ভাঁজ থেকে নিজেকে আলগা করে শৈবাল। ঘ্রাণেন্দ্রিয় ডোবায় অরুণিকার কণ্ঠদেশে। অরুণিকা বুক ভরে শ্বাস নিল। আলতো গলায় বলল, হাত মুখ ধুয়ে আসুন, জয়নাল আঙ্কেল এসেছেন। শৈবাল কৌতূহলী গলায় বলল, কেন? শৈবালের কৌতূহলী আচ্ছন্ন আননে তাকালো অরুণিকা। কৌতুক স্বরে বলল, জামাইকে দেখতে এসেছেন। মুচকি হাসলো শৈবাল। উল্টো হয়ে নিচের মাথা রাখলো অরুণিকার কাঁধের কোণে। সামনের দিকে পা ছড়িয়ে দিয়ে বলল, কি ভাগ্য বলো, বউ একটা হলেও শ্বশুর দুইটা। অরুণিকা আচানক প্রশ্ন করে বসলো। অরুমিতাকে খুব ভালোবাসতেন তাই না? শৈবাল ভাবাবেগ ছাড়াই বলল, বাসতাম, হয়তো তোমার মতোই ভালোবাসতাম, তবে ও আমাকে ধোঁকা দিয়েছে, আর ধোঁকাবাজদের কখনো ক্ষমা করতে নেই। অরুণিকা চমকিত গলায় বলল, কি বললেন আপনি? কে ধোকাবাজ? শৈবাল গ্রীবা ভঙ্গি বদলে তাকালো অরুণিকার দিকে। অরুণিকার নাকে নাক ঘষে আলগোছে চুমু বসালো অধরে। মোলায়েম স্বরে বলল, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। বিছানা থেকে লাফিয়ে মেঝেতে নামে শৈবাল।
তার দিকে বিস্মিত চোখ জোড়া আবদ্ধ করে রাখে অরুণিকা। কেমন আছে শৈবাল? জয়নাল আবেদিনের প্রশ্নে ভাবাবেগ ছাড়া প্রত্যুক্তি করল শৈবাল। জি ভালো, আপনার কি অবস্থা? জয়নাল আবেদিন খেয়াল করলেন শৈবাল তার দিকে তাকাচ্ছে না, তার মনোযোগ অরুণিকার দিকে। শ্বশুর আর শাশুড়িকে খাবার বেড়ে দিচ্ছে অরুণিকা। শৈবাল বিমোহিত বদ্ধ দৃষ্টি সেখানেই আবদ্ধ। জয়নাল আবেদিন নরম হেসে নিজের খাওয়াতে অভিনিবেশ করলেন। জবাব দিলেন না তিনি, তাতে একটু বিচলিত নয় শৈবাল। রুমকি রান্নাঘরে ব্যস্ত। জয়নাল আবেদিন, তৌফিক সাহেব, নমিতা বেগম যখন নিজের কাজে ব্যস্ত হলেন তখন শৈবালের পাশে এসে দাঁড়ালো অরুণিকা। শৈবাল নিজের হাতে খেতে পারবে না। অরুণিকা দ্বিধাগ্রস্ত। মাথা নিচু করে শৈবালের কানের কাছে চাপা স্বরে বলল, চামচ এনে দিব? শৈবাল কর্ণের মনোযোগ সরিয়ে চোখের মনোযোগ দিল অরুণিকার দিকে। অরুণিকা সোজা হয়ে দাঁড়িয়েছে। তার দিকে তাকিয়ে চিবুকুচু করে নির্মল গলায় বলল শৈবাল। খাইয়ে দাও। অরুণিকা লজ্জার পুকুর নিয়ে তাকালো উপস্থিত মানুষের দিকে। পর মুহূর্তেই কটপট করে তাকালো শৈবালের দিকে। কপাল কুঁচকে চোখের কোটর ছোট করে বলল, পাগল হয়েছেন, আমি চামচ এনে দিচ্ছি। অরুণিকার পদযুগল সচল করতেই হাত ধরে ফেলে শৈবাল। বিনীত গলায় বলল, খাইয়ে দাও। শুনতে পেল বাকিরা। তাদের মধ্যে ভাবান্তর হলো না। ঝুমঝুম করে উঠল শান্ত পরিবেশ। রিম আনন্দোচ্ছল হয়ে বলল, মামা আমি খাইয়ে দিব, তুমি বসো। ঝিমও সাথে বলল, আমিও মামাকে খাইয়ে দিব। রুমকি রান্নাঘর থেকে তরকারির বাটি নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখলো। ঈষৎ চোখ বড় করে রিম ঝিমকে বলল, পাকামুখ করতে কে বলেছে তোমাদের? নিজেদের রুমে যাও। শৈবাল অরুণিকার হাত ছেড়ে দিল। অরুণিকা অপ্রস্তুত চোখে তাকালো সবার দিকে। রিম ঝিম পূর্বে চেয়ে দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে বলল, মামাকে খাইয়ে দিব। দেখো না মামার হাতে ব্যথা। মামিমা আছে তোমাদের, মামাকে খাইয়ে দেব। চুপসে গেল দুই বোনের মুখ। অরুণিকা আকস্মিক বর্ষণে ভিজে শিউরে উঠল। জাফর রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এসে বলল, তোমার ফোন বাজছে, অরুণিকা যাও। অরুণিকা সময় নষ্ট করলো না। যেন এই মুহূর্তে লজ্জার হাত থেকে বাঁচতে এর থেকে বড় আর কোনো সুযোগই হয় না। অরুণিকা যেতেই শৈবালের কাছ ঘেঁষে দাঁড়ায় জাফর। ফিচেল হেসে শৈবালের কানের কাছে ফিসফিসিয়ে বলল। শৈবাল মৃদু হেসে রিম ঝিমের দিকে তাকালো। দুই বোন একে অপরের সাথে পাল্লা দিয়েছে। দুটো চেয়ার একসাথে করে তার উপর উঠে দাঁড়ায়। মামাকে খাইয়ে দেওয়ার অবাধ্য উল্লাস তাদের মাঝে। এইদিকে কেমন আছো তুমি? মৌমিতা জবাব দিলেন না, উল্টো প্রশ্ন জুড়ে দিলেন। অরুণিক, অরুণিকা দীর্ঘশ্বাস ফেলল। তার মায়ের তার চেয়ে জামাইয়ের চিন্তা বেশি। সে স্বাভাবিক গলায় বলল, ভালো আছে, কিছু হয়নি। অরুণিকা কথা বলল না। চকিতে তার উদরে দুর্বোধ্য ছোঁয়ায় বেপরোয়া হলো। পৃষ্ঠদেশে দৃঢ় পাটাতনের সংঘর্ষ, গ্রীবা দেশে উষ্ণ ছোঁয়া। অরুণিকা কান থেকে মোবাইল ফোন সরাতে গেলেই শৈবাল অন্য কানে ছোট্ট করে বলল, কথা বলো। অরুণিকা প্রতিক্রিয়া করল না। শৈবাল সেইভাবেই নিজের বুকে রুমে জড়িয়ে রাখলো অরুণিকাকে। মমিতা বেগম অরুণিকাকে বারবার সাবধান করে দিচ্ছেন যেন সে আর কখনো হুট করে শৈবালকে না বলে বাড়ি চলে আসে। কথা শেষ হতে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে অরুণিকা। শৈবালের দিকে ফিরে প্রশ্ন করে, চলে এলেন কেন? চলুন আমি খাইয়ে দিচ্ছি। শৈবাল হাস্যোচ্ছল গলায় বলল, খেয়ে এসেছি আমি। রিমঝিম শব্দে হেসে ওঠে অরুণিকা। তার চোখের পাতায় আটকে গেল শৈবাল। হেসে হেসে বলল অরুণিকা, ওই পুচকো দুটোর হাতে খেয়ে পেট ভরে গেছে আপনার? আলগোছে অরুণিকাকে নিজের বুকে টেনে নিল শৈবাল। দুই বাহুর বন্ধনে আবদ্ধ করে নিল। অরুণিকা মাথা রাখলো স্বামীর বুকে। শৈবাল গাঢ় গলায় বলল, দেখো তো পেট ভরেছে কিনা। অরুণিকা মিহি হেসে বলল, চলুন আমি খাইয়ে দিচ্ছি। আম্মু কি বললেন? আপনার কথা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? ওই পাগলটা আবার কিছু করে বসলো কিনা? অরুণিকা নিজের দুই হাতের বের শক্ত করলো। শৈবালের দেহের উষ্ণতা তার কোমল দেহের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট হচ্ছে। সে মাথাটা শক্ত করে চেপে রাখলো শৈবালের বুকে। মোলায়েম কণ্ঠে বলল, বলেছে আপনাকে না বলে কোথাও যেতে না। রাগ করেছো আমার উপর? কেন এমন করেন আপনি?
শৈবাল দম দিল, কিছুটা সময় নিয়ে বলল, তুমি আমাকে অরুর মতো ছেড়ে যেও না। কোথাও যাব না আমি। শৈবাল মৃদু হাসলো, বলল, কাল তোমাদের বাসায় যাব। অরুণিকা চমকে উঠে মাথা তুলল, বলল, কেন? শৈবাল একগাল হেসে বলল, জামাই আদর খেতে। 1 ঘন্টা নাকি 2 ঘন্টা? শৈবাল চোখে হেসে অরুণিকার ললাটে চুমু এঁকে বলল, যতক্ষণ আমার অরু চাই। অরুণিকা বাঁধন ছাড়া হাসে, সেই হাসিতেই খুন হয় শৈবাল।